হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছিল, হাজার হাজার মুসলিম নারীকে ধর্ষিত করা হয়েছিল। পশ্চিমারা বাক স্বাধীনতা বিশ্বাস করে, কিন্তু তারা আমার কথা পছন্দ করে না। ইরাক এবং ফিলিস্তিনে হাজার হাজার নিরপরাধ মানুষ হত্যা নিন্দা করছে, যাকে আফগানিস্তানের সন্ত্রাসীদের সমর্থন করছে। আমার নাম শাহ। আমি সাইকোলজির বা মনোবিজ্ঞানের একজন ছাত্রী। ঠিক আছে, এর আগে ডক্টর উল্লেখ করেছিলেন যে আল্লাহ হলেন ঈশ্বর বা সৃষ্টিকর্তা, এবং তিনি কেবল মুসলমানদের জন্য নন, বরং অমুসলমানদের জন্য, কৃষ্ণাঙ্গদের জন্য, শ্বেতাঙ্গদের জন্য, যেমনটা ডক্টর আগে উদ্ধৃত করেছেন। ঠিক আছে, আমি মেনে নিতে পারি যে আল্লাহ সবার জন্যই ঈশ্বর, কিন্তু কয়েক বছর আগে 11ই সেপ্টেম্বর তারিখে একটি ঘটনা ঘটেছিল যখন দুটি টুইন টাওয়ার ছিল যা আমেরিকান নাগরিকদের দ্বারা পূর্ণ ছিল। আমি ধরে নিচ্ছি যে এই আমেরিকান নাগরিকরা খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন, এবং এই দুটি টাওয়ার একটি বিমান দ্বারা ধ্বংস করা হয়েছিল, যা হাইজ্যাক করা হয়েছিল, এবং আমি যা শুনেছি সেই অনুযায়ী এটি মুসলমানদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল। তো সেই অর্থে আমি যা দেখছি তা হলো ভাই ভাইকে হত্যা করছে, এবং আমি শুধু জানতে চাই ডক্টর এ সম্পর্কে কি বলেন। বোন, 9-11 বা 11 সেপ্টেম্বরের প্রসঙ্গ তুলে খুব ভালো একটি প্রশ্ন করেছেন। মাত্র কয়েক সপ্তাহ আগে দিনটি পার হয়েছে। সেখানে টুইন টাওয়ার ছিল এবং একটি বিমান দ্বারা সেটি ধ্বংস করা হয়। সেখানে অধিকাংশ মানুষ খ্রিস্টান ছিলেন। বোন যা শুনেছেন, এবং মাশাল্লাহ তিনি খুব স্পষ্ট, তিনি শুনেছেন যে মুসলমানরা বিমানটি নিয়ন্ত্রণ করেছিল। বোন, এখন পর্যন্ত এটা কেবল একটা হাইপোথিসিস বা অনুমান। এটা একটা অনুমান যে সেখানে মুসলমানরা ছিল। বলা হয় 19 জন আরব বিমানটি হাইজ্যাক করে টুইন টাওয়ারে আঘাত করেছিল। 75 জন আমেরিকান বিজ্ঞানীর মতে, যাদের সবাই খ্রিস্টান, 75 জন আমেরিকান বিজ্ঞানী এবং প্রফেসরের মতে, আপনি যদি লুজ চেঞ্জ ডকুমেন্টারিটা দেখে থাকেন, না দেখলে তখন লুজ চেঞ্জ একটি ডকুমেন্টারি যা এক আমেরিকান তরুণী তৈরি করেছেন, তিনি অনেকের সাক্ষাৎকার নিয়েছেন, এবং এই 75 জন বিজ্ঞানী তার বলেছেন যে আমরা কখনোই বিশ্বাস করতে পারি না যে 19 জন আরব একটি বিমান হাইজ্যাক করে টুইন টাওয়ারে আঘাত করতে পারে। এটি হোয়াইট হাউসের দ্বারা করা একটা অভ্যন্তরীণ কাজ, ইনসাইড জব। হোয়াইট হাউস, আপনি তো হোয়াইট হাউস চেনেন। এখন আমি যা শুনছি, সব খবর থেকে শুনছি যে আরবরা এটি করেছে। আমি খবর থেকে শুনেছি যে মুসলমানরা এটি করেছে। তারা নাকি বিমান ধ্বংসস্তূপের মধ্যে একজন আরবের পাসপোর্ট খুঁজে পেয়েছে, যে আগুনে পুরো বিল্ডিংয়ের পিলার এবং লোহার রডগুলো পুড়ে গেছে, কিন্তু আরবের পাসপোর্টটি পড়েনি। তাই কেউ একজন মজা করে লিখেছিল যে পরের বার আমেরিকানদের উচিত আমেরিকান আর্মির স্যুট বা পোশাক যেন আরবদের সেই পাসপোর্টের উপাদান দিয়ে তৈরি করা হয়। আমি সন্ত্রাসবাদকে মুসলিমদের একচেটিয়া অধিকার, এই বিষয়ে আমি একটা পূর্ণাঙ্গ লেকচার দিয়েছি। এটি এতই কার্যকরী, আমার লেকচারটি এতই কার্যকরী যে পশ্চিমারা আজ আর দেশে থাকতে চায় না। আমার লেকচার এতই কার্যকরী এবং যৌক্তিক। এই লোকগুলো, এই আমেরিকানরা, আমি উদ্ধৃত দিচ্ছি, আমি শুধু পরিসংখ্যান দিচ্ছি, এই লোকগুলো আমেরিকানরা, তারা টুইন টাওয়ার তৈরি করা ব্যক্তির সাক্ষাৎকার নিয়েছিল। তিনি বলেছিলেন বিমানের জ্বালানি টুইন টাওয়ার গলিয়ে ফেলতে পারে, এটাও সম্ভব। এবং আপনি যদি ছবিগুলো দেখেন, টুইন টাওয়ার ধাপে ধাপে ভেঙে পড়েছে, যেন আগে থেকে বোমা পুঁতে রাখা হয়েছিল। অনেক হাইপোথিসিস আছে। উদাহরণ হিসেবে একটা ছেলে মোবাইলে কথা বলছে, মা মা আমি মার্ক ব্যাং। উল্লেখ্য যে সেই সময় 9-11-2001 সালে, অর্থাৎ 10 বছরেরও বেশি আগে, মোবাইল প্রযুক্তি সেই স্তরে পৌঁছায়নি। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, যখন ছেলেটি মায়ের সাথে কথা বলবে, সেখানে বলবে মার্ক ব্যাং। আমি যখন আমার মায়ের সাথে কথা বলি, আমি বলি জাকির। আমি বলবো না আমি জাকির নায়েক কথা বলছি। আমি যখন মায়ের সাথে কথা বলি, আমি বলি আমি জাকির, আমি বলবো না জাকির নায়েক। তো আপনি বুঝতে পারছেন, তারা একটা গল্প তৈরির চেষ্টা করছে এবং অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছে। এবং মোবাইলে থাকা সেই ব্যক্তি তার মাকে বলেছিল যে এটা মুসলমানরা করেছে। তো এইসব ডকুমেন্টারি যা আপনি দেখছেন, লুজ চেঞ্জ, ফারেনহাইট, অনেক ডকুমেন্টারি, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন কে করেছে, আমি বলবো আমি জানি না। কিন্তু একজন যৌক্তিক মানুষ হিসেবে আমেরিকান সরকারের দেওয়া প্রমাণের চেয়ে লুজ চেঞ্জের যৌক্তিক প্রমাণ অনেক বেশি শক্তিশালী। এবং তারপর তারা আফগানিস্তানে আক্রমণ করতে চায়। আফগানিস্তান বলে প্রমাণ দাও, তারা মোশাররফকে প্রমাণ দিতে চায়। কেন? এবং আমি এত খোলামেলা কথা বলি, পশ্চিমারা বাক স্বাধীনতা বিশ্বাস করে, কিন্তু তারা আমার কথা পছন্দ করে না। তাই তারা কি করে? তারা আমাকে আমেরিকায় তাদের দেশে প্রবেশ করতে বাধা দেয়। আমি বলছি আসুন সংলাপ করি। কে করেছে সেই প্রশ্নের ব্যাপারে সেটা এক পাশে রাখেন। আমি জানি টুইন টাওয়ারে 3000-এর বেশি মানুষ মারা গেছে। যদি আপনি ইসলামিক উত্তর চান, যেমনটা আমি আমার বক্তব্যে উল্লেখ করেছি, সূরা মাইদা অধ্যায় নাম্বার 5 আয়াত নাম্বার 32 অনুযায়ী, যদি কেউ কোনো মানুষকে খুন বা পৃথিবীতে ফাসাদ দুর্নীতি করে ছাড়া মারছে, তাহলে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো। তাহলে যেই টুইন টাওয়ারের ঘটনা ঘটিয়েছে, যেই করুক, সেটা অভ্যন্তরীণ কাজ, আমেরিকানরা করুক বা মুসলমানরা করুক, যেই করুক, এটি ভুল, নিষিদ্ধ এবং হারাম। আমি এর নিন্দা করছি। আপনি বলছেন মুসলমানরা করছে, আমি জানি না। যেই করুক, মুসলমান বা অমুসলিম, আমেরিকান বা XYZ, যেই করুক,
3,000-এর বেশি আমেরিকান নিহত হয়েছে, এমনকি যদি সেখানে আমেরিকানও থাকতো তবুও এটা হারাম। আমি আরো বলি, লন্ডনের টিউব ব্লাস্টে 50-এর বেশি মানুষ নিহত হয়েছিল, কেউ বলে 52, কেউ বলে 54, আমি বলি 50-এর বেশি। যখন 50-এর বেশি মানুষ নিহত হয়েছিল আমি তার নিন্দা করছি। বোম্বেতে, মুম্বাইয়ে 2006 সালে ট্রেনের বগি ব্লাস্টে 180 জনের বেশি মানুষ নিহত হয়েছিল, আমি তার নিন্দা করছি, কিন্তু আমি সেখানে পূর্ণবিরাম দেই না। আমি আরো বলি যে আমি আফগানিস্তানে, ফিলিস্তিনে, ইরাকে হাজার হাজার নিরপরাধ মানুষ হত্যার নিন্দা করছি। এখন গোপন কথায় আসি, যখন আমি বলি 3,000 আমেরিকান হত্যার নিন্দা করছি তখন সবাই খুশি। লন্ডনে টিউব ব্লাস্টে 50 জনের বেশি মানুষ হত্যার নিন্দা করছি, সবাই খুশি। মুম্বাইতে 180 জনের বেশি মানুষ হত্যার নিন্দা করছি, সবাই খুশি। কিন্তু যখন আমি বলি আফগানিস্তান, ইরাক এবং ফিলিস্তিনে হাজার হাজার নিরপরাধ মানুষ হত্যার নিন্দা করছি, তখন যুক্তরাজ্যের হোম সেক্রেটারি এটা পছন্দ করেন না, তাই তিনি আমাকে নিষিদ্ধ করেন। বাক স্বাধীনতা। যখন আপনারা ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করতে চান তখন বাক স্বাধীনতা। আর আমি বললাম আফগানিস্তানে নিরপরাধ মানুষ হত্যার নিন্দা করছি, আমি যেন আমি সতর্ক থাকি, কারণ আমি একজন বিতর্কিক। কারণ আমি যদি বলি হাজার হাজার মানুষ, তাহলে তারা বলবে ও জাকির আফগানিস্তানের সন্ত্রাসীদের সমর্থন করছে। তাই আমি বিশেষ করে বলি হাজার হাজার নিরপরাধ মানুষ আফগানিস্তানে নিহত হয়েছে, সেখানে সন্ত্রাসী থাকতে পারে, আল্লাহ ভালো জানেন, আমি জানি না। তাই আমি খুব সতর্ক। যখন আমি আমেরিকার কথা বললাম, আমি বলিনি নিরপরাধ আমেরিকান। যে কোনো আমেরিকানকে হত্যা করা হোক আমি নিন্দা করি, টুইন টাওয়ারে, লন্ডন বম ব্লাস্টে, বম্বে বম ব্লাস্টে, কিন্তু আফগানিস্তানের ক্ষেত্রে আমি বলেছি নিরপরাধ। তাই এটা তাদের মালায় নামে না, জানেন কেন? কারণ জাকির বড় অডিয়েন্স পায়। এখন আজকের মিডিয়া ইসলামকে কালিমা লিপ্ত করতে চায়, কিন্তু যদি এমন কেউ থাকে যে ইসলামের ছবি পরিষ্কার করছে, তারা তাকে নিষিদ্ধ করতে চায়। আসুন সংলাপ করি। তাহলে বোন, নিরপরাধ মানুষ হত্যার ব্যাপারে যে এটা করুক না কেন তার নিন্দা জানানো উচিত, কিন্তু মিডিয়াকে অনুসরণ করবেন না। আজকের মিডিয়া পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এটা কালোকে সাদা বানাতে পারে, দিনকে রাত বানাতে পারে, নায়ককে খলনায়ক আর খলনায়ককে নায়ক বানাতে পারে। এই জন্যই আমি বলেছিলাম ডক্টর, আমি যা শুনেছি আমি একমত আপনার আমি প্রশ্নটি। নিশ্চিত নই, আপনিও নিশ্চিত, কেউই আমি নিশ্চিত আমাকে নই। ধন্যবাদ জানাই, আপনি আমেরিকানদের মতো নন, খুব ভালো, এবং যুক্তরাজ্যের হোম সেক্রেটারির মতো নন। ধন্যবাদ, ধন্যবাদ। আপনি যুক্তরাজ্যের হোম সেক্রেটারির মতো নন। আপনার প্রশ্ন খুব পরিষ্কার ছিল, আর আমার উত্তরও পরিষ্কার, যে যেই এটা করুক নিরপরাধ মানুষ হত্যা করা ভুল। এবং আমি আরো একটি ঘটনা বলতে চাই। যখন আমি বোম্বেতে সন্ত্রাসবাদকে মুসলিমদের একচেটিয়া অধিকার এই বিষয়ে বক্তব্য দিয়েছিলাম ট্রেন বম ব্লাস্টের পরে, বোম্বের পুলিশ আমাকে বলেছিল যে জাকির, আপনি মুসলমানদের মধ্যে অনেক জনপ্রিয়, আমি সন্ত্রাসবাদের উপর বক্তব্য দিচ্ছি না কেন? এবং মুসলমানরা বলেছে কেবল জাকিরই সত্যবাদী, তিনি পুলিশের সাথেও কথা বলতে পারেন। তাহলে আমি তরবারির ধারালো প্রান্তে ছিলাম, উভয় পক্ষই আমাকে বক্তব্য দিতে বলছিল, এবং তারা বলছিল যে ও বলির পাঠা পাওয়া গেছে। এবং আমি বলেছিলাম যে যখন আমি পুলিশ এবং মুসলিম উম্মাহ উভয়কেই গাইড করছিলাম যে যখন আপনাদের কোনো মুসলমান সম্পর্কে সন্দেহ হয় এবং আপনারা কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেন, সমস্যা নেই, কিন্তু আপনারা কয়েকটা সন্ত্রাসী ধরার জন্য 3,000 মুসলমানকে ঘেরাও করছেন। আপনারা সেই 5-10 জন সন্ত্রাসীকে ধরতেও পারেন বা নাও পারেন, আপনারা আরো 100 জন নতুন সন্ত্রাসী তৈরি করছেন। যদি আপনাদের সত্যিই কিছু মুসলমানের ব্যাপারে সন্দেহ এবং প্রমাণ থাকে, তাকে ধরেন, সে সহযোগিতা করবে, কিন্তু গণহারে আপনারা মুসলিম যুবকদের ধরছেন। আর কয়েক বছর আগে, 2000-এর আগে, 2000-এর শুরুর দিকে গুজরাটে মুসলমানদের গণহত্যা হয়েছিল, হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছিল, হাজার হাজার মুসলিম নারীকে ধর্ষিত করা হয়েছিল, এবং এর প্রতিশোধ হিসেবে মিডিয়া এটাই বলে ইনভার্টেড কমার মধ্যে প্রতিশোধ। বোম্বেতে বোম ব্লাস্ট হয়েছিল, তখন একজন হিন্দু উঠে আমাকে বললেন যে ডক্টর জাকির নায়েক, আমি যদি মুসলমানের জায়গায় থাকতাম এবং হাজার হাজার মুসলমান নিহত হতো এবং আমার মা ধর্ষিত হতো, তাহলে মুসলমানরা এখানে যা করেছে আমিও ঠিক তাই করতাম, এবং লোকেরা হাততালি দিতে শুরু করলো। আমি বললাম, ভাই, আপনি যেভাবে আচরণ করছেন তা একজন সাধারণ মানুষের মতো আবেগপ্রবণ। আমি আপনার সাথে একমত, সাধারণ, কিন্তু একজন মুসলমান হিসেবে আপনি এটা করতে পারেন না, কারণ আমার ধর্ম আমাকে এটা করতে অনুমতি দেয় না। আমার ধর্ম আমাকে একজন নিরপরাধ মানুষকেও হত্যা করার অনুমতি দেয় না। এমনকি গুজরাটের কিছু হিন্দু মুসলমানকে হত্যা করলেও এটা আমাকে অনুমতি দেয় না বোম্বেতে বসবাস করা একজন নিরপরাধ হিন্দুকে হত্যা করার। আমি এটা করতে পারি না। আমি জানি আপনি আবেগপ্রবণ, আমারও আবেগ আছে, কিন্তু আমি আমার আবেগকে অনুসরণ করতে পারি না, কারণ আমার কোরআন আমাকে এটা অনুমতি দেয় না। এটা আমাকে অনুমতি দেয় না। যদি আমি গুজরাটের অপরাধীকে পারি, তাহলে তাকে আইনের হাতে তুলে দিই, তাহলে শাস্তি দিই, সমস্যা নেই। কিন্তু প্রতিশোধ হিসেবে বোম্বেতে নিরপরাধ একজন মানুষকে হত্যা করা, কল্পনা করেন যে নিরপরাধ ব্যক্তিটিকে হত্যা করা হলো, তার পরিবার 100% সবসময় ইসলামের শত্রু থাকবে। আমি এখানে শান্তি ছড়াতে এসেছি, তাই ইসলামে আপনি আবেগপ্রবণ হয়ে সৃষ্টিকর্তার আইনের বিরুদ্ধে যেতে পারেন না। সৃষ্টিকর্তার আইন খুবই স্পষ্ট যে আপনি নিরপরাধ মানুষকে হত্যা করতে পারেন না। যদি আপনি একজন নিরপরাধ মানুষকে হত্যা করেন, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করলো। আর যদি আপনি একজন নিরপরাধ মানুষকে বাঁচান, সে হোক মুসলিম বা অমুসলিম, তাহলে সে যেন সমগ্র মানবজাতিকে বাঁচালো। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ ডক্টর, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।